নমস্কার, আজকে বানাচ্ছি পমফ্রেট মাছের মশলা ফ্রাই। যেটা গরম, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর কিছুর প্রয়োজন হয় না। এই দিয়েই পুরো ভাত খাওয়া যায়। তার জন্য আমি ৪ টে বড় সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। একটা ছুরির সাহায্যে মাছের গাটাতে একটু করে চিড়ে নিয়েছি। এরপর এর মধ্যে পাতিলেবুর রস দিয়েছি। আর ৮ চামচ নুন আর ৮ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছের এই উপরের দিকটা খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই একই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছের অপর পিঠটাও খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে রেখে দেবো ১০ মিনিট। এরপরে একটা থালার মধ্যে আমি ৩ চামচ পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর নিয়েছি ১ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটার জন্য ৮ চামচ নুন, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচোনো, অল্প একটু তেল, ২ চামচের মতন সর্ষের তেল, অল্প একটু গুঁড়ো গরম মশলা আর ১ চামচ পরিমাণে টক দই নিয়ে মশলাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো মিক্স করতে হবে। এরপর একটা পমফ্রেট মাছ নিলাম। এবারে মশলাগুলো পমফ্রেট মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছের দুটো পিঠই মশলাগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে যে চেরা অংশ আছে, এই চেরা অংশের ভেতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে নেব। আর মাছের এই ভেতরে পেটের মধ্যে কিছুটা পরিমাণ মশলা নিয়ে খুব ভালো করে মশলাটা ভেতরে মাখিয়ে দিতে হবে। যাতে পুরো মাছটার ভেতরে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায়। এই মশলা মাখা অবস্থাতে মাছগুলোকে প্রায় ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর মাছের গায়ে একটা কোট করব। তার জন্য কিছুটা পরিমাণ সুজি নিয়েছি আর নিয়েছি বেসন। এর মধ্যে নিলাম অল্প একটু পরিমাণে নুন, অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো নিয়ে বেসন আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মশলা মাখানো একটা পমফ্রেট মাছ নিলাম। নিয়ে এই সুজি বেসনের রনের মধ্যে মাছের দুটো পিঠই বেশ ভালোভাবে কোট করে নিলাম। যাতে এটা মাছটা ভাজার সময় বেশ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। হাতে করে খুব ভালো করে সেট করে নিলাম। এইভাবে বাকি মাছগুলো এই সুজি বেসনের মিশ্রণের উপর নিয়ে মাছের দুটো পিঠই খুব ভালো করে কোট করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি দুটো মাছ প্রথমে এই ফ্রাইং প্যানের উপরে ছেড়ে দিলাম। এরপরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। এইভাবে একটা পিঠ ১০ মিনিট ভেজে নেব। ১০ মিনিট পর হাতার সাহায্যে মাছটাকে উল্টে নেব। অপর পিঠটাও ঠিক একই রকম ভাবে ১০ মিনিট ভেজে নেব। গ্যাসের আঁচটা কমই থাকবে। তাহলে মাছের ভেতরটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং মাছের দুটো পিঠই খুব ভালো করে ভাজা হবে। ফ্রাইং প্যান থেকে মাছগুলো তুলে নেব, একটা থালার মধ্যে রাখবো। এরপর ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিলাম, দিয়ে বাকি মাছগুলো ভেজে নেব একই পদ্ধতিতে। এইভাবে আমি বানিয়ে নিয়েছি পমফ্রেট মাছের মশলা ফ্রাই। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা বানানো খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার, ভালো থাকবেন।